নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তবে চলো, আজকে আমি এই ছাদে নিয়ে চলে এলাম, কারণ প্রথমেই দেখে নিচ্ছি আমার একটা টমেটো গাছে কত যে টমেটো ধরতে পারে। জমিতে হলে তো অনেকই ধরে, কিন্তু একটা টবের মধ্যে যে একটা গাছে এতগুলো টমেটো ধরতে পারে। গাছের মধ্যে সার, চায়ের পাতা, ডিমের খোসা মানে খোলাটা গুঁড়ো করে, সবজির খোসা আর এমনি মাটি, এই নিয়েই সার তৈরি করা। তো দেখো কত টাটকা টমেটো গাছের। তো আমি দেখিয়ে নিচ্ছি, তোমরা ভাববে যে কেন দেখাচ্ছে, যে তোমরাও ঘরে এইভাবে লাগাতে পারো। তবে চলো, আজকে রেসিপি আমি শুরু করে নিচ্ছি। এই টমেটো কাজে লাগবে, সেই জন্য আগে টমেটোটা দেখিয়ে নিলাম। দেখো ছোট ছোট একেবারে টাটকা লাউ নিয়ে নিয়েছি দুটো। দেখো ছোট ছোট, একেবারে ছোট ছোট দুটো নিয়েছি। তো এবার দেখো এই লাউয়ের খোসাগুলো আমি ছুলে। তো এই গরমে লাউয়ের রেসিপি রান্না করে খেলে পেটটা ঠান্ডা থাকে। এখনও যে খুব গরম পড়েছে তাও না, হালকা হালকা গরম পড়তে শুরু করেছে। তো সিজনে এই লাউয়ের রেসিপি রান্না করে খেলে গরম গরম ভাতের সাথে বা ডাল করে খেলে দারুণ লাগবে। তো তোমাদের বলে নিচ্ছি, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর প্লিজ ভিডিওটা দেখে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবে আর ফিডব্যাক দিতে ভুলবে না। দেখো লাউ আমার কমপ্লিট খোসা ছাড়া, আবার দুই মুখ আমি কেটে বাদ দিয়ে দিলাম। এবার লম্বা লম্বা করে ছোট ছোট করে টুকরো করে নেব। দেখো প্রথমে আমি লম্বা লম্বা করে কেটে নিলাম, একেবারে ফুল লাউ। তো আমি ছোট ছোট দুটো নিয়ে নিয়েছি, দুটোই এইভাবে আমি কেটে নেব। লাউ থেকে অনেক জল বেরোও। আর এখানে আমি যে টমেটো গাছ থেকে নিলাম সেই টমেটো, আর যে লাউয়ের খোসা বার হলো সেই খোসা, দুটো লঙ্কা আর আদা একসঙ্গে আমি পেস্ট করে নিলাম। দেখো পেস্ট হয়ে গেছে। এবার দেখো এই লাউয়ের টুকরো করে নেব, ছোট ছোট করে টুকরো করে নিলাম। এই যে খুব যে ছোট তাও না, খুব বড়ও না, ঠিক মাঝারি সাইজের টুকরো করে নিলাম। তোমরা এইভাবে করে নেবে আর আমার রেসিপি ফলো করবে, দেখবে ভালো লাগবে। এই যে একেবারে ফুল লাউ। এবার আমি জল নিয়ে নিলাম বাটির মধ্যে, এবার ধুয়ে তুলে নেব। এই যে পুরো ধুয়ে তুলে নেব। দেখো ধোয়া হয়ে গেছে, আমি ধুয়ে নিয়ে নিলাম। এবার আমি কড়াই বসিয়ে নিলাম, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিচ্ছি, তেল গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি বড়ি ভেজে নেব। দেখো বড়ি দিয়ে নিলাম, 10 থেকে 12টা বড়ি দিয়ে নিয়েছি। এবার বড়ি ভাজা হয়ে গেছে, বড়ি তুলে নিলাম। এই বড়ি ভাজা তেলের সাথে আরও 1 চামচ তেল আমি অ্যাড করলাম। দেখো এই তেলের মধ্যে, এবার দেখো এই তেলের মধ্যেই আমি কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে নিলাম যে লাউ ধুয়ে রেখেছিলাম, লাউ দিয়ে নিলাম। এইভাবে এই লাউয়ের তরকারি রান্না করলে দারুণ, বড়ি দিয়ে দারুণ টেস্ট লাগে খেতে। তো এবার দেখো আমি নাড়াচাড়া করে নিলাম। এবার 2 থেকে 3 মিনিট ঢাকা চাপা দেবো, লাউটা আপনি হেজে যাবে। দেখো ঢাকা চাপা ফিরে এলাম, ঢাকা চাপা তুলে নিলাম, আবারও একটু নেড়ে নিলাম। এর মধ্যে দিয়ে নেব, দেখো আবারও নেড়ে নিলাম। এই নাড়ার মধ্যেই দেখো 1 চামচ ছোটো চামচের হলুদ গুঁড়ো দিয়ে নিলাম, লাল কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এর মধ্যে নিয়ে নিলাম এই মশলাগুলো। এবার পরিমাণ মতো নুন দিয়ে নিলাম, নুন দিলে তাড়াতাড়ি হয়ে যাবে, জলটা বেরিয়ে যাবে। এবার দেখো নাড়াচাড়া করে নিলাম। এর সাথে দিয়ে নেব 1 চামচ, হালকা চামচের ছোট চামচের একটু মিষ্টি দিয়ে নিলাম। আর যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে নিলাম, আদা লঙ্কা আর ওই যে লাউ খোসা। তো লাউ খোসা দিয়েই লাউয়ের রান্না। এবার দেখো আবারও নেড়ে ঢাকা চাপা দিয়ে নিলাম, ঢাকা চাপা দিয়ে আবারও ফিরে এলাম, তুলে নিলাম ঢাকা চাপা। দেখো কত সুন্দর বেড়ে লাউ পাতলা ঝোল, সুন্দর টেস্টি আর খেতেও দারুণ। এবার যে বড়ি ভেজে রেখেছিলাম সেই বড়ি আবারও দিয়ে নিলাম। বড়ি দেওয়ার পরে সামান্য 1 চিমটে হিং আর সামান্য উষ্ণ গরম জল দিয়ে নিলাম, একটা লঙ্কা দিয়ে নিলাম। উষ্ণ গরম জল দিলে টেস্টটা ভালো হয়, আর কাঁচা জল দিলে টেস্টটা খারাপ হয়। তো হয়ে গেছে, ফুটিয়ে নিলাম, নামিয়ে নিলাম। দেখো বন্ধুরা, এই পাতলা লাউয়ের ঝোল গরমের সময় কত সুন্দর লাগবে খেতে, গরম গরম ভাতের সাথে। তোমরা এইভাবে এই রেসিপি ফলো করবে, পাতলা লাউয়ের ঝোল। তো
ভালো লাগলে ফিডব্যাক দিতে ভুলবে না। বড়ি দিয়ে টমেটো দিয়ে এত সুন্দর টেস্টি গরম গরম ভাতের সাথে তোমাদের ভালো লাগবে দুপুরের ভাতে। তো কেমন লাগলো এখানেই রাখলাম, ধন্যবাদ।